দেশের মাটিতে চাষ হচ্ছে চাইনিজ সবজি। চায়নার বিভিন্ন সবজিতে ছেয়ে গেছে পুরো মাঠ। ৫ বিঘা জমিতে চাইনিজ সবজি চাষ করছেন ৩ উদ্যোক্তা। প্রথম বছরেই বাম্পার ফলনে নতুন আশা জেগেছে। কয়েক লাখ টাকা লাভের আশা করছেন উদ্যোক্তারা। ৫ বিঘা জমির মধ্যে আমরা চাইনিজ আইটেম চাষ করছি, সম্পূর্ণ চাইনিজ আইটেম। আপনার এখানে আইটেম আছে হলো ৬-৭টা আইটেম আছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগানবাড়ি এলাকায় সুমন, খায়রুল ও মানিক এই ৩ উদ্যোক্তা করছেন এই চাইনিজ সবজি চাষ। বীজ প্যাকেট কিনে আনতে হবে। আগে একটা ছোট্ট করে একটা বীজ বানায় ওই জায়গায় তারপরে মনে করেন যে বীজ আগে গেদার না। তাদের এই প্রজেক্টে চাষ হচ্ছে লেটুস পাতা, চাইনিজ বাঁধাকপি, থাই আদা, পেঁয়াজ পাতা, লিক পাতা, লেটুস, শুকাত পাতা, সুইট কর্ন, চাইনিজ পাতা, জুকিনি ও সবুজ লেটুস। চাইনিজ পাতা, লেটুস পাতা, থাই পাতা, তারপর থাই আদা, ভাংসিন, সেলারি পাতা, স্টিক পাতা আছে, তারপর আপনার হলো লেটুস পাতা আছে, লাল লেটুস আছে। এখানে হয় বানসিন, তারপরে এই যে থাই তুলসী পাতা আছে, চাইনিজ আছে, নুডলস আছে, ক্যাপসিকাম আছে, সবই আছে আর চায়না যত খাবারের সবজি আছে সবই চাষ হচ্ছে এখানে। বড় বড় রেস্টুরেন্ট ও শিল্প কারখানার চাইনিজদের খাবার এসব বাগান থেকেই যায়। এখানে চাষ চলতেছে এবং কি চায়নার যত খাবারের প্রোডাক্ট আছে সব ধরনের সালাদের প্রোডাক্টগুলো সবগুলো এই জায়গাতে বোনা হয়। এগুলো ঢাকার কারওয়ান বাজার, মিরপুর ১, গুলশান ১, ২, বনানী বাজার ও সাভারের রেস্টুরেন্টে বিক্রি করা হয়। এনে এখন তো করে না, কিন্তু বাহিরের যেমন আপনার হলো গাজীপুর, সখীপুর, মানে ওই চায়নার যেদিকে আছে ওই যে রপ্তানি জায়গা। খাবার আমরা সরাসরি রেস্টুরেন্টে দিই সাভারে, আর মিরপুর ১ নম্বর আরো দিই, কারওয়ান বাজার দিই, তারপরে গুলশান ১ নম্বর, ২ নম্বর, বনানী বাজার, এই সব জায়গায় এগুলা সেল করা হয়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বর্তমানে চাইনিজ পাতা ৮০ টাকা থেকে ৯০ টাকা, লেটুস পাতা ১২০ থেকে ১৫০ টাকা, বানচিং ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এখন বর্তমান আপনার চাইনিজ পাতা রেট ছিল ৮০ টাকা, ৭০ টাকা কেজি। লেটুস পাতা ছিল ১২০ টাকা, ৩০ টাকা, ৪০ টাকা এরকম। আর ওই পেঁয়াজ পাতার মধ্যে যেটা বানচিন, ওই বানচিনটার কেজি এখন হলো ৫০-৬০। এদিকে যেহেতু এলাকায় এসব সবজি চাষ প্রথম হচ্ছে, সেজন্য প্রয়োজনীয় সার, বীজ ও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস দেন কৃষি সম্প্রসারণ অফিসার আতিক আহমদ ফাত্তা। দেখার পর আমরা তার সাথে যোগাযোগ করে সার, বীজ এবং বিভিন্ন নতুন যেহেতু চাইনিজ ফসলগুলো হয় এগুলোর চাষাবাদ প্রসিডিওর গুলো একটু ডিফারেন্ট হয়, তো তার সাথে কথাবার্তা বলে তাকে বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সহায়তা এবং বিভিন্ন ধরনের পরামর্শ আমরা প্রদান করি।